সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানব জাতির চলার জন্য যত মেসেজ, যত বাণী, বক্তব্য, যত কিছু দরকার সবগুলো আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে একেবারে স্পষ্ট ভাবে। আপনার ব্যক্তি চলবে কিভাবে, সমাজ চলবে কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, দুনিয়ায় যদি আল্লাহর কোরআন মাইনাস করে, ইসলাম মাইনাস করে দুনিয়ায় এগুলো সব সালা, আমি বলছি আপনার এগুলো একটাও হচ্ছে না। কোরআনে কারীম জানিয়েছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 85 নম্বর আয়াতটা আপনি বাস্তবে মিলিয়ে আজকে বাড়ি যাবেন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, এমনকি বিবাহ বন্ধনটাও যদি ইসলাম বাদ দিয়ে হয়, আল্লাহর ব্যাখ্যা ফালা ইউকবালা মিনহু, ওর একটাও কবুল করে না। তিনি কে? বাস্তবতায় আয়াতে এবার নিজের জীবনে নামতো চিন্তা ভাবনা করেন। কোরআনের আয়াতটা শোনার পরে আল্লাহর কোরআনের দাবি অনুযায়ী আমরা যদি চিন্তা ভাবনা করতে পারতাম, কারণ আল্লাহ কোরআন দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা আর 44 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখেন। আল্লাহ বলেন আল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই দুনিয়ার ময়দানে স্পষ্ট আকারে আমি আল্লাহর জিকির নামক একটা কিতাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাযিল করে দিয়েছি। স্পষ্ট এই কথাগুলো শোনার পরে দুনিয়ার মানুষ যেন ওরা ওদের জীবনের মধ্যে চিন্তা ভাবনা আনতে পারে। এই 96% মুসলমানের দেশে আমরা যদি কোরআন শোনার পরে চিন্তা করতে পারতাম, আমার পরিবারের একটা জায়গা তো ইসলামের একটা বিধান নেই, আমার সমাজ জীবনে নেই। এরকম যত দিক পাবেন, রান্নাঘর থেকে শুরু করে রাজকীয় জীবন পর্যন্ত কোন জায়গায় তো পাওয়া যায় না। আল্লাহর কোরআনের আয়াত যদি এই হয়, আমার একটা রুকু, একটা সিজদা, একটা ইবাদত বান্দিকে আল্লাহ যদি কবুল না করে, এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই লোকটাকে ক্ষতিগ্রস্তের কাতারে কিয়ামতে দাঁড়ানো লাগবে। আমার বন্ধুরা একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করে। আমি এই জায়গার মধ্যে আপনার জীবনে এই চিন্তাটাই উঠিয়ে দিতে চাচ্ছি, কারণ কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। ইসলাম মাইনাস করে দুনিয়ায় যদি আপনি একাধারে সব চালান, কিয়ামতের ময়দানে আর ক্ষতির কাতারের মধ্যে যদি পড়ে যান, আপনার ঠিকানা কিন্তু জান্নাত না, আপনাকে জাহান্নামে যিনি দেবে তিনি কে? সবাইকে বলা এই জাহান্নামে যেন না যাওয়া লাগে, এই জন্যই তো আজকের এই কোরআনের আয়োজন। 2 দিন ব্যাপী একাধারে দিয়েছে বাংলাদেশের খ্যাতনামা বড় বড় আলোচকদের এই জায়গার মধ্যে ইনভাইট করেছে। মানুষও হবে হাজার হাজার একাধারে। বাস্তবতায় মিলিয়ে দেখে এই দেশে কোরআনের মাহফিল গুলো কম হচ্ছে না। প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন কোরআনের মাহফিলের আয়োজন হচ্ছে। আমরা যদি বাস্তবে আমাদের জীবনে কোরআন শোনার পরে চিন্তা ভাবনাটা তৈরি করে নিতে পারতাম সর্বক্ষেত্রে, তাহলে এই দেশের এই হালচাল গুলো দেখা লাগতো না। আমরা কোরআন শুনে আবেগ নিয়ে আসি, বক্তা চিল্লাতে পারছে কিনা, বক্তা জোরে জোরে হাত উঁচু করে করে চিল্লাতে পারে কিনা, একে গালাচ্ছে ওকে গালাচ্ছে, একাধারে গালিয়ে বাড়ি চলে যাচ্ছে, মাঠ জনগণে তাকবীর দিয়ে চলে যাচ্ছে। অথচ একটা কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে আমাদের কোনো চিন্তা হয় না যে আমি যদি ইসলামের পথে কোরআনের পথে না থাকি, আমাকে তো কিয়ামতে ক্ষতিগ্রস্ত কাতারে দাঁড়ানো লাগবে।
আপনি যেন জাহান্নামে না যান, এই জন্যই কিন্তু এই ঠান্ডার মধ্যে এসেছে। নাকি নাকি লোক দেখাতে এসেছে? না, এসেছে আল্লাহর নৈকট্য ভালোবাসা, যাতে করে মরণের পরে জাহান্নামে যাওয়া না লাগে।